তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কত রকম তেল, নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন। আছে না নাই? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আছে না নাই? ওরে দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, মানে সেন্টলা তেল। আমার আব্দুল জব্বার ভাই আছে, ওই যে লালবাগের হাঁসমার্কা গন্ধরাজ তেল, আছে না নাই? আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যাই ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। ঠিক কিনা? আবার তেল পাইলে নেতাই খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া। যদি কেউ হক কথা বলার কারণে দুনিয়ার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে চাপ দেয়, আল্লাহ চাহে তো ওই ব্যক্তি আরো বেশি বড় হয়। কিন্তু আল্লাহ যদি কারো চাপ দেয়, ও ফিরাউন হলেও ও জিরো, ও নমরুদ হলেও জিরো, আবু জাহাল হলেও জিরো। কথা কোন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোন পাতি নেতা, সাথী নেতা যদি অন্যায় করে, তাহলে তাকে আমরা ছাড় দিয়ে কথা বলিনি, এখনো বলবো না, ভবিষ্যতেও বলবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? এর নাম হলো আলেম। এর নাম কি? মানে যখন যে অবস্থা থাকবে সেই পরিপ্রেক্ষিতেই কোরআন থেকে বক্তব্য দেবে। আর যারা অবস্থা বুঝে ব্যবস্থা নেই, যেদিকে গড়ায় বৃষ্টি সেদিকে ধরে ছাতি, এরা আলেম না, এরা হলো আলেম নামের জালেম। কথা ঠিক কিনা? সুতরাং কালকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর কি বক্তব্য দিয়েছিল, তাহলে কিন্তু বলেন না হুজুরও তেল দিয়ে গেছে। আপনি কালকে জবাব দিবেন হুজুর কোরআনের 7 নম্বর সূরা থেকে 40 নম্বর আয়াতের অল্প তাফসীর করেছে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কয় নম্বর সূরা? কয় নম্বর? 7 নম্বর। আরো জোরে বলেন, কয় নম্বর? জোর হলো না, আরো জোরে। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার হলো 40। আর একটা হাদিস আপনাদের সামনে আমি এই আয়াত রিলেটেড আমি তো তেলাওয়াত করেছি, মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রেখে এই কথাগুলো তিনি বলেছিলেন। আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। তা আমি যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মানুষ যে অন্যায়গুলো করে, মানুষ অন্যায় করে না, গুনাহ করে না? আচ্ছা, গুনাহমুক্ত মানুষ আছে কেউ? গুনাহমুক্ত কেউ আছে? গুনাহমুক্ত কোনো মানুষ নাই, একমাত্র নবী রাসূল ছাড়া। গুনাহমুক্ত কোনো মানুষ নাই, একমাত্র নবী রাসূল ছাড়া। আর আছে হলো ফেরেশতা, আর বাকি সব মানুষ গুনাহযুক্ত। আল্লাহ কাউকে মাফ করে দিয়েছেন, আল্লাহ কাউকে মাফ করে দেবেন। কথা কোন ঠিক কিনা? তো আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জানতে পারলাম মানুষ গুনাহ করে, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি মানুষ 2টা গুনাহ করে হাজারো গুনাহের মধ্য থেকে মাত্র 2টা গুনাহ, এই আয়াতের আলোকে, আরো অন্যান্য আয়াতে আছে আমি সেদিকে যাচ্ছি না,
এই আয়াতের আলোকে যদি মানুষ দুইটা গুনাহ করে বা অন্যায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুইটা শাস্তির বিধান রেখেছেন। তাহলে গুনাহ কয়টা, মানে অন্যায় কয়টা, শাস্তিও কয়টা? তাইলে বোঝা গেল যে না, ঠিক আছে। কারণ এই জমিনে অন্যায় না করেও শাস্তি পায় এমন মানুষ ছিল না ছিল না? আছে না নাই? আমার কথাই ধরেন, আমি কোনো অন্যায় করিনি, তাও 31 দিন মামলা আসামি হিসাবে জেলখানায় থাকছি। আমি কোনো অন্যায় করিনি, অন্যায় ছিল আমার মাহফিলে বক্তব্য দেওয়া। পরবর্তীতে আমাকে ধরে নিয়ে গেল, মামলা এজাহারের মধ্যে দেখলাম আমি হলাম রাষ্ট্রদ্রোহী। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি রাষ্ট্রদ্রোহী? কে আমারে দেখলে কি মনে হয়? জেলার সাহেব আমাকে দেখে বলতেছে, হুজুর আপনার আবার কি মামলা? তা আমি চিন্তা করলাম রাষ্ট্রদ্রোহী তো সর্বোচ্চ মামলা। তা আমি একটু ভাব নিলাম রাষ্ট্রদ্রোহী। তা আমারে উনি ডিএনএ টেস্ট করলো। ডিএনএ টেস্ট বোঝেন? যাই হোক, টেস্ট করার পরে বলতেছে, হুজুর আপনার সাথে তো রাষ্ট্রদ্রোহিতার কোনো মিল পাচ্ছি না। আচ্ছা রাষ্ট্রদ্রোহী কাহাকে বলে? আমি বললাম ওয়াজ মাহফিল করাকে রাষ্ট্রদ্রোহী বলে। উনি বললেন এ আবার কেমন কথা? তাই বললাম স্যার আমি তো করছি, এই গতকালকে মাহফিল করলাম, জনগণ মুসাফা করলো, পুলিশও মুসাফা করলো অন্যান্য দিনের মতো। জনগণ ছেড়ে দিল, পুলিশ আর ছাড়লো না। সারা রাত থানায় থাকলাম, সারা দিনও থাকলাম, মানে তেল দরবারে তেল দিয়া দিয়ে হচ্ছিল আর কি। কথা বোঝেননি? তা তেল একটু কম ছিল বিদায়, পরে আর আমারে ছাড়ে নাই। পরে বিকালবেলা আমারে নিয়ে গেল। বললাম করছি তো আমি এই, তাহলে আমি আর কি বলবো? তাহলে ওয়াজ মাহফিল করাকে কি বলে? রাষ্ট্রদ্রোহী বলে। যাই হোক, তা আমার মতো এরকম অন্যায় না করে বাংলাদেশের 80%-এর বেশি মানুষ জেলখানার আসামি হিসাবে এখনো গারদের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? আবার গাড়ি ভাঙছে ঢাকায়, কিন্তু মামলা হয়েছে লোহাগাড়াই। আছে না নাই? তো এরকম ফেরেশতা কেউ আছেন যে এখানে বসে ঢাকায় গাড়ি ভাঙছেন? বিশ্বাস আছেন কেউ? মামলা হয়নি আপনাদের নামে? তাইলে বোঝা গেল ইমান আপনাদের এখনো পাকা হয়নি। তো এটা হলো দুনিয়ার মানুষের কাজ, অন্যায় করা। ঠিক কিনা বলেন? আচ্ছা আল্লাহ কি অন্যায় করতে পারে? আল্লাহর আরেকটা নাম আছে হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও দুনিয়ার বিচারকেরা, অন্যায় না করলে অন্যায় করেছে, বান্ডিল যত মোটা মামলা তত সোজা। কথা কয়? টাকার অঙ্ক যত বেশি মামলার হালকাও তত বেশি। টাকা দিতে না পারলে দলীয় লোক হলে কোনো কথা নাই, বিনা টাকাই খালাস। আর যদি বিরোধী দলের হয় নামাজ পড়েও জেলখানায় যাওয়া লাগে। আছে না নাই? যারা এই ভুল বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও দুনিয়ার বিচারকেরা, আমি কি সব বিচারকের বিচারক নই? আমার কাছে কি আশা লাগবে না? যেদিন আসবা সেদিন শুধু অর্ডার তুমি করবা না, আমিও সেদিন অর্ডার করার জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। তাহলে দুনিয়ার সব মানুষ ভুল করলেও আল্লাহ ভুল করবে না। এই হলো আল্লাহর জাত এবং সিফাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন অন্যায় করবে দুইটা, শাস্তিও পাবে দুইটা। কিন্তু এই অন্যায়টা আমার আপনার কাছে একেবারেই মামুলি, কোনো ব্যাপারই না। আমরা ইচ্ছায় অনিচ্ছায় করতে থাকি। এটা এই আয়াতের মধ্যে যেটা এসেছে, দুইটা অপরাধের কথা বলেছে। তো অপরাধটা হালকা হলেও আল্লাহর কাছে এটা সবচেয়ে জঘন্য অপরাধ। এই অপরাধ যদি কেউ করে থাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন করবে। শোনেন, জেল থেকে কিছু মানুষ বের হয়, যাদের আমৃত্যু কারাদণ্ড হয় তারা মরার আগে বের হয় না, কিন্তু যাদের যাবজ্জীবন হয় তারা বের হয়। হয় কি না? যাবজ্জীবন কয় বছর? 14 বছর। কয় বছর? মজার বিষয় হলো ওদের বছর হয় 9 মাসে। কয় মাসে? বছর হয় 9 মাসে। যাবজ্জীবন মানে কি? আমরা মনে করি না আজীবন, কিন্তু না, ও 14 বছর মাত্র। ও ফেসবুকে মনে কর পাবজি খেলতে খেলতে শেষ। কথা কয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই দুইটা সামান্য অপরাধ যদি কেউ করে ওরা জান্নাতে কখনো প্রবেশ করবে না। দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলুনাল জান্নাহ, দাখালা ইয়াদখুলু, এটা হলো মুজারের সিগা। মুজারের সিগার অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানেও হবে না, ভবিষ্যতেও তারা জান্নাত পাবে না। এই সামান্য দুইটা অপরাধ যদি কেউ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এখন যদি ওই ব্যক্তি আমি আপনি হই তাহলে আমার আপনার জন্য খুশি না বিপদ? আরো জোরে বলেন। তাহলে কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আচ্ছা, জান্নাতে কারা কারা যাবেন হাত তুলে দেখাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কিন্তু সবাই জান্নাতে যাবে না, আমি লিখে দিতে পারি। জান্নাতে না যাওয়ার তালিকার মধ্যে এমনও হতে পারে আমি 1 নম্বরে। কি আব্দুল জব্বার ভাই? হতে পারে না? আমি 1 নম্বরে হতে পারি, কারণ জান্নাত অত সহজ না। জান্নাতে মানুষ যাদেরকে দেওয়া হবে 1000 মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ডিএনএ টেস্টের উপরে কোনো টেস্ট থাকলে তাই করে তারপরে একজনকে দেওয়া হবে। কয়জনকে? 1000-এ 1জন, 1000-এ 1জন। জান্নাত তো সহজ, সে জান্নাতে যাবে না যদি 2টা অপরাধ কেউ করে। এই আয়াতের মধ্যে সেই 2টা অপরাধের কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, ওই 2টা অপরাধের মধ্যে 1 নাম্বার অপরাধের কথা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যে বা যাহারা, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, বিআয়াতিনা আল্লাহর আয়াত সমূহকে। তার মানে আল্লাহর আয়াত সমূহ হলো আল্লাহর কোরআন। এইবার আসেন একবারে বলি, আল্লাহ বলে নিশ্চয়ই যারা, নিশ্চয়ই যে বা যাহারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। 1 নাম্বার অপরাধ আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে। এখন আসেন তো, এই আয়াতকে কেউ মিথ্যা মনে করে কি করে না? আমি এখানে আপনাদেরকে নিয়ে কথা বলছি, তাহলে আপনাদের দিয়েই আমি উদাহরণ দেব। আপনারা যারা এখানে সামনে বসে আছেন, আপনারা বলেন তো এই আল্লাহর আয়াতগুলো মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে? কয় পার্সেন্ট? 1% সন্দেহ নেই, 100% সত্য। কথা ঠিক কিনা? এটা আমি আপনি বলি আর না বলি ওতে আল্লাহর যায় আসে না। আল্লাহ প্রথমেই বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোন বইয়ের প্রথমে লেখা থাকে না। দুনিয়ার যত বই দেখবেন সব বইয়ের পিছনে লেখা থাকে। যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা আমরা শুদ্ধ করে নেব। কি? কিন্তু আল্লাহর কিতাব আর দুনিয়ার কিতাবের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ বলে যালিকাল কিতাব, ও আমার গোলাম, ও আমার বান্দা, ও মানুষ, আমি তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি,
এখানে ভুলের কথা বলা হয় নাই। আল্লাহ বলে কোনো সন্দেহ নাই, কোনো দুর্বলতা নাই। ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা আপনারা বুঝাচ্ছেন, বেটা সাবধান, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সুতরাং তোর মধ্যে যেন ভুল না থাকে। এ যেন তোর কিতাব না, এ কারেন্টের চাইতে ভয়াবহ। কারেন্ট, ইলেকট্রিসিটি, এ যেমন উপকার তেমন ক্ষতি। কে তারে তারে দেখো ওই বিদ্যুৎ চলছে, সংযোগ পেয়ে তার বাতিগুলো জ্বলছে। যাই না তা চোখে দেখা করি শুধু অনুভব, ঘোরে চাকা ঘোরে পাখা চলে যত কল সব। ধরে যারে শেষ করে কথা নাহি শুনছে, সংযোগ পেয়ে তার বাতিগুলো জ্বলছে। একটা বাচ্চাকে কারেন্টে ধরবে, আর বাড়িওয়ালা বলবে এই কারেন্ট ছাড়, ও কি ছাড়বে? আচ্ছা, ও যদি পিছিয়ে বলে ছাড়বে? কারণ ও যারে ধরে তারে আর ছাড়ে না, কথা কয় না, ও ধরলে ছাড়ে না। তো কারেন্ট যেমন ছাড়ে না, ধরলেই শেষ করে দেয়, আল্লাহর কোরআন তার চাইতে আরো মারাত্মক। যদি এই কোরআন কারো বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তারে বাঁচানো। কথা ঠিক আছে না ভাই? সম্মানিত বন্ধুরা আমার, তাহলে আপনারা বলতেছেন কোরআন হলো সত্য, ঠিক কিনা বলেন? এইবার আমি আমার ডানে বামে কিরামান কাতিবিন দুইজন বসে আছেন চেয়ারে, আমার স্টেজে যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করি কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আপনারা বলেন কোরআন সত্য না মিথ্যা? তাহলে আমার ডানে যারা তারা বলল সত্য, বামে যারা তারা বলল সত্য। আপনারা বললেন সত্য, আমি হুজুর আমিও বলতেছি সত্য। তাহলে মিথ্যা কে বলল? মিথ্যা বলতে পারে কে? এই পৃথিবীতে একজন মানুষ হয়তো বলতে পারে, যার নাম হলো আবু জাহেল। কথা ঠিক আছে? আবু জেহেল বলতে পারে, কারণ সে কোরআন বিরোধী। না না না, আবু জেহেলও বলে নাই কোরআন মিথ্যা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা বলে এই আল্লাহর কোরআন মিথ্যা মিথ্যা মিথ্যা, এই দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে বলেছে মিথ্যা। তাহলে আল্লাহ কেন আল্লাহর আয়াতের মধ্যে দিয়ে দিল যারা বলে কোরআন মিথ্যা? যদি কেউ বলে না থাকে তাহলে আল্লাহ কেন বলবে? এটা তো হতে পারে না, ঠিক কি না? তাইলে যত মিথ্যা, মিথ্যার বিরোধিতা সব করেছে মনে হয় আবু জেহেল। এইবার আসেন আবু জেহেলের কাছে আমরা যাই, আবু জেহেল কি বলেছে, সত্য না মিথ্যা? আবু জেহেলের এক চামচা ছিল, নাম ছিল আখনাস ইবনে শুরাইক। আমাদের নেতাদের চামচা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বরং নেতার চাইতে চামচার গিয়ার বেশি। নেতা চলে 3 গিয়ারে, চামচা চলে 6 গিয়ারে। কথা কয় না? চামচা কিন্তু লাফাই বেশি। ওরে বাপরে, নেতাও থামাতে পারে না মাঝে, না ভাই থামবো না। এগুলো কেন করে জানেন? এটাও তেল, এটাও কি তেল। অথচ চামচা কি পায় এগুলো করে? নেতা খায় ব্যঞ্জন, চামচা চাই ফাঁসা, ও ছাড়া কিছু পায় না ও। আর আখনাস ইবনে শুরাইক ছিল আবু জাহেলের চামচা। আখনাস ইবনে শুরাইক আবু জাহেলকে একদিন ডেকে জিজ্ঞাসা করছে, ও মিস্টার আবুল হিকাম। আবুল হিকাম কে? হ্যাঁ, আবু জাহেলের নাম কি? আবুল হাকাম? না না না, আবু জাহেলের নাম আবু জাহেলও না, হাকামও না। ওর আর একটা নাম, আসল নাম আছে। আসল নাম হলো, জানেন কেউ? জানেন?
না, শুধু আব্দুল শামস না, আবু জেহেলের আসল নাম হলো উমর ইবনে হিশাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো আব্দুল শামস আব্দুর রহমান, কিন্তু আবু জেহেলের নাম হলো উমর ইবনে হিশাম। ওর বাপের নাম হিশাম, ওর নাম হলো উমর। আল্লাহর নবী একদিন দোয়া করতেছি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাদিল উমরাইন। উমরাইন মানে হলো দুইজন ওমর। তাহলে দুইজন ওমর কে? একজন হলো ওমর ইবনে হিশাম মানে আবু জাহেল, আর একজন হলো ওমর ইবনে খাত্তাব। যাই হোক, ও দুয়ার দিকে পরে যাচ্ছি আমি। এই উমর ইবনে হিশামের নাম হলো আবু জেহেল বা আবুল হাকাম। আসল নাম হলো একটা, কিন্তু এগুলো হলো মানুষের দেওয়া টাইটেল। যেমন আমার দেশে আসল নাম আছে একটা, টাইটেল যদি বলি তাহলে আপনারা চিনে যাবেন। আমাদের দেশে একজন মানুষ ছিল, এখন আর নাই, তার নাম ছিল কাউয়া। কে কে চাচা? হ্যাঁ, মেড বাই এন খালি, মেড বাই এন খালি, এন খালি। তাহলে কাউয়া আসলে কেউ কাউয়া কথা কয় না, ওর একটা নাম আছে না নাই? আর একজনের নাম বলবো, টাকলা। কে? এই টাকলা বললে যেমন মুরাদ বোঝে, ওই সময় কেউ বলেছে আবুল হিকাম, কেউ বলেছে আবু জাহেল, কিন্তু আসলে ওর নাম ছিল ওমর ইবনে হিশাম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? দেন 20 টাকা করে সবাই দেন আমারে। আবুল হিকামকে বলতেছে আখনাস ইবনে শুরাইক, ও আবুল হিকাম, তোমার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, আশা করি তুমি সঠিক জবাব দেবে। আবুল হিকাম বা আবু জাহেল বলতেছে, সঠিক জবাব ছাড়া আমি কি ভুল জবাব দেব? আখনাস ইবনে শুরাইক বলে, তোমার মতো শয়তান, তোমার মতো ধান্দাবাজ, তোমার মতো চান্দাবাজ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তুমি যদি 100টা কথা বলো, তাহলে উদাহরণ হিসাবে বলতে হয় 110টাই মিথ্যে কথা বলো। কথা বোঝেন নাই? নেতারা ম্যাক্সিমাম কি কথা কয়? শুধু আশ্বাস দেয়, কথা কয় না। ওরে এই জনতার ভোট পাহাইয়া ওই নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। এইটা করম সেইটা করম, হেইটা করম হইটা করম, দেয় যে কত শান্তনা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আপনাদের এই পশ্চিম কলা উজান সব ঠিক আছে, শুধু রাস্তা ঠিক নেই। কে এলাকায় নেতা নেই? নেতা ছিল না, রাস্তা ঠিক হয় নাই কে? প্রত্যেকবার ভোটের আগে বলছে রাস্তা করে দেব দেব দেব, এ কথা মাইকে বলছে, মাইক সরাই কয় জীবনেও না, কথা কয় না। এরা শুধু মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা আশ্বাস দেয়। আবু জেহেল ছিল হলো মক্কার নেতা, কথা বোঝেন না? এখন বলতেছে আচ্ছা ঠিক আছে যা, তা বলছেন না তুমি আমার আগে সত্য বলো, তুমি উত্তরটা সঠিক দিবা কিনা। আমি কি বাজে উত্তর দিই? বলে না তুমি দাও, তা আমি জানি, মস্তানি সব জায়গায় চলে না, এখন কেউ নেই, তুমি আর আমি। তা সে কেমনে বিশ্বাস করবে যে সত্য দাও? বলছে তুমি বলো আল্লাহি কসম, আল্লাহর কসম। আল্লাহি মানে কি? আপনাদের এই এলাকার লোক আরব দেশে থাকে না, ওরা কথাই কথা আল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কথা ঠিক আছে না? সব বলে খাল্লি বাল্লি। এখন বলতেছে বলো তুমি আল্লাহি, আল্লাহর কসম আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই ওয়াদা যদি করতে পারো তাহলে আমি তোমাকে প্রশ্ন করব। আবু জেহেল বলতেছে কর, আমি তোরে আজকে সত্য উত্তর দেব, যেহেতু আমি কসম করে বলেছি আল্লাহর নামে। কার নামে? আরো জোরে বলেন কার নামে? আবু জেহেল হলো লিডার অফ কাফের, ঠিক কিনা?
কিন্তু ওই লিডার অফ কাফের সেও আল্লাহর নামে কসম করে। কিন্তু আমার দেশের বড় বড় পীর সাহেবেরা, বড় বড় মুরিদেরা, বড় বড় হক্কানি মাওলানারা, বড় বড় ইমানদারেরা কয় মার কসম। কি মেয়ের মাথায় হাত দিয়ে কয় কসম, কি কয় না? আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম হবে, যদি অন্যের নামে কসম হয় তাহলে সে মুশরিক হয়ে যাবে। কথা ক্লিয়ার? কসম হবে কার নামে? মার নামেও না, পীর সাহেবের নামে না, বাপের নামে না, ছেলের নামে না, কারোর নামে কসম হবে না, ইভেন নবীর নামেও কসম হবে না। কসম হবে কার নামে? আল্লাহর নামে। অন্তত এইটুকু শেখেন, আবু জেহেল শিক্ষা দিয়েছে। এবার আখনাস ইবনে শুরাইক বলতেছে, আমি তাহলে প্রশ্ন করা শুরু করব কি? বলে হ্যাঁ করো। বলতেছে, ও আবুল হিকাম, মুহাম্মদ কেমন মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা জানি মুহাম্মদ আমাদের সামনেই জন্মাইছে। কে? মুহাম্মাদের আব্বারে বিয়ে দিলাম আমরা, মুহাম্মদ আমাদের সামনে জন্মাইছে। জীবনে কোনোদিন দেখি নাই কোনো মাদ্রাসায় যাইতে। জন্মের পরপরই সাদিয়া গোত্রে চলে গেছে হালিমাতু সাদিয়ার কাছে। সেখানে সে গরিব মানুষ থাকার কারণে কোনো বিদ্যালয়ে পড়াই নাই, স্কুল কলেজে পড়াই নাই, বরং যখন থেকে হাঁটা শিখেছে ওই মরুভূমির মধ্যে ছাগল চড়ানো ছাড়া আর কোনো কাজ মুহাম্মদ করে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার জমিনে আবার যখন ফিরে এসেছে, বড় হয়ে ফিরে আসার পরে আমরা জানি কোন উস্তাদের কাছে কোনোদিন মুহাম্মদ যায় নাই, কোন মাদ্রাসায় যায় নাই, কোন হুজুরের কাছেও যায় নাই, ইমাম সাহেবের কাছেও যায় নাই। কিন্তু মুহাম্মাদের জবান দিয়া যেই কথাগুলো বের হয়, কবিতা বলেন আর সাহিত্য বলেন, মক্কার জমিনের বড় বড় পণ্ডিতদের কবিতাও মুহাম্মাদের কবিতার কাছে ফেল হয়ে যায়। ঠিক কিনা? আচ্ছা, তাহলে মুহাম্মদরে জিজ্ঞেস করা হলো, তুমি তো জিন্দেগিতে কোনোদিন মাদ্রাসায় যাও নাই, লেখাপড়া করো নাই, তে কবিতা তুমি কই পাইছো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, এটা কবিতা না, কবিতা না, এটা হলো তাওজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা কিতাব। সুবহানাল্লাহ। কেউ বলে কবিতা, কেউ বলে সাহিত্য। আসলে কবিতা যদি আপনি ধরেন, এই যে আমাদের দেশে একটা শিল্পী আছে, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। নাম শুনেছেন? নকুল কুমার বিশ্বাস। লোকটা হিন্দু, কিন্তু উনি যে গান লিখে গেছে, বিশ্বাস করেন আমাদের বাংলাদেশের বড় বড় মুসলিম কবিদের চাইতে অনেক সুন্দর সুন্দর গান উনি লিখেছেন। এটা গাবো? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। কে লিখেছে? হ্যাঁ, নকুল কুমার। মুসলমান? কোন মসজিদের ইমাম? কথা কয় না। হ্যাঁ, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় অভাব্য। ও কোরআন আমার আসমানি কাব্য। কোরআন আমার আসমানি কাব্য। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, নজরুলের কবিতা, রবি ঠাকুরের কবিতা, সুকান্তর কবিতা, জসিমউদ্দিনের কবিতা,
এরকম বড় বড় দেশে চলে যাবেন, এই সমস্ত কবিতাগুলো পড়ে দুনিয়ার মানুষেরা, ঠিক কিনা? এ কবিতা পড়ে কারা? শুধু মানুষেরা। তো উনি বলতেছে দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গনে। নাই এমন ছন্দ ত্রিভুবনে, নাই এমন ছন্দ ত্রিভুবনে, ভবেতে নাব্য কোরআন আমার আসমানি কাব্য। তাইলে কোরআন যদি কবিতা ধরেন, এখানে কবিতা কবিতা হয় ওইগুলা যেগুলো ভাষার সাথে অন্তমিল থাকে। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, বলি চলি। কি মিল আছে না? আল্লাহর কোরআনের মধ্যে কবিতার মধ্যে মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। তার মানে সব শেষে আছে হা হা হা। সাহিত্য মনে করলে সাহিত্য, কবিতা মনে করলে কবিতা, গল্প মনে করলে গল্প। কথা কোন ঠিক কিনা? কিসসা মনে করবেন? আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কিসসা আর হতে পারে না ইউসুফ জুলাইখার কিসসা। কোরআনে আছে না? তা বলতেছেন মুহাম্মদ ও তো জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই, কিন্তু আমাদের দেশে বড় বড় কবিদের ও ফেল করে দিচ্ছে। বড় বড় কবিদের কবিতাও এত মধুর না, মুহাম্মদ তেলাওয়াত করলে যত মধুর লাগে। এখন মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ বলে এটা তো কোনো কবিতা না, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবিতা না, এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কোরআন। এখন তুমি তো বিজ্ঞ মানুষ, যেহেতু হিকাম, আবুল হিকাম, বুদ্ধির বাপ, তুমি তো জানো মুহাম্মদ সত্য বলেছে না মিথ্যা বলেছে। এখন তুমি আমারে বলো মুহাম্মদ যে বলেছে এটা আল্লাহর কালাম, তোমার গবেষণায় কি বলে এটা সত্য না মিথ্যা, এইটা আমারে একটু বলো। আবু জেহেল যখন এই প্রশ্ন করছে, আবু জেহেলের জবান একদম আর কথা কয় না। কয়েছে আর কোনো কথা আছে? বলে হ্যাঁ আছে। কি? মুহাম্মদ নাকি আল্লাহ রসুল, এ কথা কি সত্য না মিথ্যা? বলে আর কোনো কথা আছে?